যখন আমরা দাঁড়িয়ে যাই, বুকে হাত রাখি আর গেয়ে উঠি, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, তখন কি আমরা জাতিসংগীতকে প্রদর্শনী উপকরণ বানাই? না, তখন আমরা ইতিহাসকে স্পর্শ করি, তখন আমরা মাটির কাছে শপথ করি। মানুষ সভাপতি, জাতীয় সঙ্গীতকে প্রদর্শনীর উপকরণ? যদি তাই হতো তবে কেন তার সুরে আজ চোখ ভেজে ওঠে? তবে কেন যুদ্ধের দিন এই গান আমাদের সাহস হয়ে ওঠে? সংস্কৃতি ঠিক জাতীয় সঙ্গীতের মতোই, বাহিরে প্রকাশ, ভিতরে অঙ্গীকার, মঞ্চে উচ্চারণ, কিন্তু রক্তে অনুরণন। মাননীয় সভাপতি, জাতীয় সঙ্গীত যেমন কেবল সুর নয়, তেমনি সংস্কৃতিতে তেমন কোনো সাজ নয়, এটি অস্তিত্বের ঘোষণা। যতদিন সমস্বরে সোনার বাংলা উচ্চারিত হবে আর তার জন্য বুকের ভেতরে আগুন জ্বলে উঠবে, ঠিক ততদিন পর্যন্ত সংস্কৃতি প্রদর্শনের উপকরণ নয় মাননীয় সভাপতি, এটি পরিচয়ের অমোঘ স্বাক্ষর। এমনই এক প্রেক্ষাপটে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংস্কৃতি এখন পরিচয় নয়, প্রদর্শনের উপকরণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গেলেন, বর্তমানে সংস্কৃতির প্রদর্শনের উপকরণ যে রূপটি আমরা দেখছি তা মূলত সংস্কৃতির একটি খণ্ডিত পুঁজিবাদী বিকৃতি মাত্র, যা সংস্কৃতির মূল সত্তাকে সংজ্ঞায়িত করতে পারে না। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে মনস্তাত্ত্বিক বিষয়টি দেখিয়ে গেছেন এবং আমি সমাজতাত্ত্বিক বিষয়টির মাধ্যমে তা প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বারবার বলে গেলেন ৩৬৪ দিনের কথা। ৩৬৪ দিন তারা নাকি সংস্কৃতি পালন করে না এবং একটি দিন তারা সংস্কৃতি পালন করে। আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার কি ৩৬৪ দিন ৩ বেলা বার্গার খান? আপনারা কি 3 বেলা ভাত খান না? আপনার তো সেই ভাতের সংস্কৃতির কথা ভুলেই গেলেন, আপনারা তো তা অস্বীকার করছেন। এবার চলে আসি প্রেক্ষাপটে। ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই এপ্রিল, এই তো আর কদিন পরেই সবার মুখে সমস্যার উচ্চারিত হবে, এসো হে বৈশাখ এসো এসো। বাঙালিরা শাড়ি পরবে, পাঞ্জাবি পরবে, ইলিশ পান্তা খাবে, সাথে ভর্তা, হাজার বছর মঙ্গল শোভাযাত্রায় হাঁটবে, অনুভব করবে হাজার বছর ধরে বহমান এই দিনটির মর্ম। তারা পহেলা বৈশাখকে ভেতর থেকে পালন করে, ধারণ করে বলেই পহেলা বৈশাখের সংস্কৃতি আজ বাঙালিদের পরিচয়, তাদের সংস্কৃতির উপকরণ নয়। যদি প্রদর্শনের উপকরণ হতো বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম পহেলা বৈশাখ আজ টিকে থাকতো না। মাননীয় সভাপতি, একটি বিষয়কে জানেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় আজব পিঠাপুলি উৎসব। তথ্যসূত্র প্রথম আলো। এটা কেন করা হয় জানেন? নগরায়নের যান্ত্রিক জীবনে হারিয়ে বসা দেশীয় পিঠা শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য, তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতিকে তুলে ধরার জন্য এটি পালন করা হয় এই পর্যন্ত। এই পিঠাপুলির উৎসব সংস্কৃতিকে প্রদর্শনী উপকরণ বানায় না মাননীয় সভাপতি, এটি আমাদের পরিচয়কে আঁকড়ে ধরার জন্য অনন্য এক মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় শুধুমাত্র। অর্থাৎ সংস্কৃতি এখনো আমাদের পরিচয় বহন করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আচ্ছা ভাবুন তো, একজন মুমূর্ষু মানুষ যখন তার শেষ ইচ্ছে নিজের মাটির ঘ্রাণ নিতে চায় অথবা নিজের ভাষায় কথা বলতে চায়, আপনি কি তখনও তাকে প্রদর্শনী উপকরণই বলবেন? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, গ্রামীণ সংস্কৃতির কথা মনে পড়ে যায় পল্লীকবি জসীমউদ্দিন নকশিকাঁথার কথা। সেই নকশিকাঁথা যেখানে আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ সভ্যতা, প্রকৃতির অপার সৌন্দর্য, গৌরব গাথা, সুপ্রাচীন ঐতিহ্য, যেটা কিনা শুধুমাত্র গ্রামাঞ্চল নয়, শহরাঞ্চল নয়, দেশের গণ্ডি পাড়িয়ে বাইরের দেশেও চলে যাচ্ছে। সেই নকশিকাঁথা আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে বিজ্ঞ প্রতিপক্ষ। একই সাথে ২০১৬ সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি শুধু দেশে নয়, বিদেশেও ক্রেতাদের নজর কেড়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিতভাবে রপ্তানি হচ্ছে এই জামদানি শাড়ি, ৬০ থেকে ৭০%। তথ্যসূত্র প্রথম আলো। মাননীয় সভাপতি, জামদানি শাড়ি অর্থাৎ পোশাকের এই সংস্কৃতিগুলো যদি প্রদর্শনীর উপকরণ হতো, তবে কেন তা দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরের দেশেও যাচ্ছে? বাইরের দেশেও কেন ভিন্ন সংস্কৃতির মানুষের গায়ে শাড়িতে লেখা থাকছে মেড ইন বাংলাদেশ? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আজকের বিশ্বের বহুল আলোচিত ও গ্রহণযোগ্য সংস্কৃতি কথা আজ না বললেই নয়, বলছি জাপানি সংস্কৃতির কথা। যে জাতি আজ প্রযুক্তিতে বিশ্ব নেতা, যে জাতি আজ রোবট বানায়, যে জাতি আজ এনিমে বানায়, তারাই শত বর্ষ ধরে চা অনুষ্ঠান, কিমানো ফ্যাশন, হানামি অর্থাৎ চেরি ফুল দেখার উৎসবকে হৃদয়ে ধারণ করে আসছে, পালন করে আসছে। এই একবিংশ শতাব্দীতে এসেও যদি সংস্কৃতি প্রদর্শনের উপকরণ হতো বিজ্ঞ প্রতিপক্ষ, তবে এই বিশ্বায়নের যুগে এসে প্রযুক্তির চাপে তাদের সেই সংস্কৃতি বিলীন হয়ে যেত। জাপানের এই সংস্কৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংস্কৃতি আজও আমাদের পরিচয়ের ভিত্তি। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, বিজ্ঞ প্রতিপক্ষ গাছের পাতা থেকে বলছেন গাছটি কেবল সাজানোর জন্য, কিন্তু আমরা মাটির নিচের সেই অদৃশ্য শিকড়ের কথা বলছি, যা ছাড়া গাছটি এক মুহূর্ত বাঁচতে পারতো না, এক মুহূর্ত দাঁড়াতে পারতো না। তাই পরিশেষে জোর দাবি দিয়ে বলতে চাই আবারও, সংস্কৃতি এখন পরিচয় নয়, প্রদর্শনের উপকরণ। এই দাবিকে আমরা বিরোধিতা করছি। ধন্যবাদ সকলকে।